কি? তোর এত বড় সাহস আমি নাস্তা বানিয়ে খাবো? ছোট, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিলি? হ্যাঁ, তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, কি করো? বসে রয়েছো? আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক মতো করো। আর নিজের দিকে খেয়াল রাখো, প্রবাস গেছো, নিজের দিকে একটু খেয়াল রাখো, ভালো মতো চলাফেরা করো। মাত্র ঘুম থেকে উঠছি, না কিছু খাই নাই এখন পর্যন্ত, বসে রয়েছি। তো তুমি ফোন দিলা। হ্যাঁ, সবাই ভালো আছে বাস। ভাবি, আচ্ছা, ফোনটা রাখো। হ্যাঁ, কি হয়েছে? এটা কয়টা বাজে? এখনো আমার নাস্তা দাওনি কেন? আরে রাতে না শরীরটা একটু খারাপ লাগছে, ঘুমাইছি না তো, উঠছি সকালবেলা লেট কইরা, তো তোমার ভাই এবার ফোন দিছে, কথা বললাম মাত্র। আচ্ছা যাও তুমি রুমে, আমি নাস্তা নিয়ে আসতেছি বানাইয়া। এই, কয়টা বাজে এখন বেলা? এখন নাস্তা বানাবেন কয়টা বাজে? বেলা 12টা বাজে। আর সারাদিন যে আপনি ফোনের মধ্যে ভগর ভগর করেন, এত কথা কার সাথে বলেন? এত কথা কার সাথে বলেন? আমার ভাইয়ের সাথে নাকি অন্য কোনো বেড়ানোর সাথে? আরে কি বলতেছো ছোট তুমি এইগুলো? তুমি কি ভুলে গেছো আমি তোমার বড় ভাবি? আমি হয়েছেন তো কি হয়েছে? আপনি কি আমার মাথা কিনে নিয়েছেন? হ্যাঁ, আপনার সাহস কত বড়? আপনি আমাকে সকালে নাস্তা না দিয়ে আপনি এখানে বসে বসে মোবাইল টিপতেছেন। দেখো ছোট, আমি প্রতিদিন নাস্তা বানাই, তুমি তো আর বানাও না, আর তুমি তোমার আমি বানাইতে কইও না। আজকে আমার লেট হয়ে গেছে, তুমি তোমারটা বানাই খাও না। কি? আমি নাস্তা বানাবো? আমি? আপনার সাহস কিভাবে হয় আমাকে অর্ডার করার? ওরে বাবা রে বাবা, নবাব জাদির বেটি আয়া পড়ছে, আমি ওনারে নাস্তা বানাই দিব আর আপনি খাইবেন, আর ওই যে আপনি অন্য বেটার সাথে কথা কইবেন না? তো তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো, কি সব বলতেছো তুমি? আমি পরপুরুষের সাথে কথা বলি? রে বাবা, এখন লাগে গেছে না? হ্যাঁ, এখন তো লাগবেই, লাগারই কথা। সত্যি কথা না, সবসময় তিতাই লাগে। দেখো ছোট, এই সংসারটা কিন্তু আমার, তোমার ভাইয়ের সংসার মানে আমার সংসার। তোমরা যে বসে বসে খাইতে আসো, তুমি তোমার জামাই, আজ পর্যন্ত আমি তোমাদের কিছু বলছি? আপনার এত বড় সাহস, আপনি আমাকে খাওয়ার খোটা দিতেছেন? এই, আমি কি আপনারটা খাই? আমি কি আপনারটা খাই? আমার ভাইয়েরটা। হ্যাঁ, তোমার ভাইয়েরটা খাও তা ঠিক আছে, কিন্তু সব তো গইরা দিয়ে আমি না, মানে আমি তোমার বড় ভাবি, আমার সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করো। রে বাবা, নবাব জাদির বেটি আয়া পড়ছে, ওনারে সম্মান দিয়ে কথা বলতে হইব। এই, তোরে কি সম্মান দিব রে? কি সম্মান দিব? তোরা তো আমি ভাবি বলেই গুনি না, তুই কিসের ভাবি আমার? ছোট, তোমার ব্যবহার এরকমের কেন? তুমি না শিক্ষিত, তাহলে বড়দের সাথে এমন ব্যবহার করে শিক্ষিতরা? শোনেন, আপনার থেকে না আমার জ্ঞান নিতে হবে না, আমার যথেষ্ট পরিমাণের জ্ঞান বুদ্ধি আছে। আপনি আপনার নিজের চরকায় তেল দেন, ঠিক আছে? আর যান গিয়ে এখন আমার জন্য নাস্তা বানাই নিয়ে আসেন, যান। নাস্তা বানাইতে পারবো না, যেহেতু তুমি আমার সাথে খারাপ ব্যবহারই করতে পারছো, তোমার নাস্তা তুমি বানাই খাও। কি? তোর এত বড় সাহস আমি নাস্তা বানিয়ে খাবো? ছোট, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিলি? হ্যাঁ, তোর এত বড় সাহস কে দিছে? আপনারা তো সাহস, আপনি আমার বোর গায়ে হাত দেন। সাহসের দেখছো কি? সাহসের দেখছো কি? এর কি দেখছো? তোমাদের স্বামী স্ত্রী আমার বাসায় থাকে, আমার দেখাইয়া তোমরা আমার উপরে যে অত্যাচার করছো, সব আমি মুখ বুঝে সহ্য করছি। কারণ কি জানো? এই তিলে তিলে না সংসারটা আমি ঘুরছি, তার জন্য। কেন করতে পারো না? আমারটা বয়ে বয়ে খাও, আবার আমার উপরে অত্যাচার করো। তোমার বউয়ে আমার উপরে অত্যাচার করে, আর তুমি বসে বসে দেখো আমার গায়ে হাত তুলে। ভাবি, তুমি কিন্তু এইবার অতিরিক্ত করতেছো। আমি কিন্তু সমস্ত কথা আমার ভাইয়াকে বলে দেবো। কেন বলে দেবে তোমার ভাই? কেন আমার সাথে কি মুখ নেই? আমি বলতে পারবো না? তোমরা যে এতদিন আমার বাসায় থাকি, আমার দেখায় আমার উপরে যে অত্যাচার করছো, তুমি যদি বলে দাও তাহলে আমিও বলে দিতে পারবো। ভাবি, আসলে আমাকে ভুলে গেছে। এই, ঠিকই তো, তুমি ভাবির গায়ে হাত তোলো কেন? হ্যাঁ, মাপ চাও ভাবির কাছে, মাপ চাও। দেখো, আমি তোমাদের কখনো ভাবি নাই যেটা আমার ননদ, এটা আমার ননদের জামাই। সবসময় আমি তোমার আমার ছোট ভাইয়ের মতো জানছি, আর আমার ছোট বোনের মতো দেখছি। আর আজকে যে ব্যবহার করছে, আর অনেকদিন যাবত তোমরা আমাদের বাসায় থাকো, তোমরা বলতে পারবা যে আমি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? আজকে একটু নাস্তা বেরোতে দেরি হয়ে গেছে, তার জন্য তোমার স্ত্রী আমার গায়ে হাত তুলছে, আর তুমি কিছু বলো নাই। এই, ভাবির কাছে মাপ চাও, মাপ চাও। ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দিও। আর শোনো, বড়দের সাথে ভালোভাবে কথা বলতে হয়, সম্মান করতে হয়, সম্মান করতে শিখো। লেখাপড়া করছো না? এতটুকু জানো না? ভাবি, আর লজ্জা দিন না, আমার আপনি মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে মাফ করে দিও, তোমাদের গায়ে হাত তুলছি। চলো ভিতরে চলো। শোনো ভাবি, আজ থেকে তোমার আর একা একা কাজ করতে হবে না, আমিও তোমার হাতে হাতে হেল্প করব। আচ্ছা চলো। আচ্ছা চলো, আমরা দুজনে মিলে আজকে নাস্তা বানাবো। আচ্ছা ঠিক আছে। চলো।